জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম আজকের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ানগর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আমি বলতে চাই যে বাংলাদেশ এই জাতীয়তাবাদী দল মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের অধিকারের স্বার্থে, এই দেশের স্বাধীনতার রক্ষার স্বার্থে বারবার এই দেশের করুণ পরিস্থিতির মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই দেশের দায়িত্ব ভার গ্রহণ করেন এবং 1981 সালের 30শে মে দুষ্কৃতিকারীদের চক্রান্তের মাধ্যমে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, এই দেশের মানুষের নেতৃত্ব, এই দেশের স্বাধীনতার সংগ্রামের স্বাধীনতা রক্ষার স্বার্থে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব ভার গ্রহণ করেন। দীর্ঘ স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী 9 বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং আমাদের জাতীয়তাবাদী দল এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং পরবর্তী বিভিন্ন চক্রান্তের মাধ্যমে যে আওয়ামী লীগের চক্রান্তের মাধ্যমে যে আজ এই চক্রান্তের পরিপ্রেক্ষিতে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আবার 2001 সালে যাই আবার বেগম খালেদা জিয়া এই দেশের দায়িত্বভার গ্রহণ করে। আপনারা জানেন 2008 সালে স্বৈরাচার হাসিনা সেনাবাহিনী চক্রান্তের মাধ্যমে ক্ষমতা আসে। দীর্ঘ 15 বছর এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবাদপত্র স্বাধীনতা, এই দেশের মানুষের কথা বলার অধিকার সব ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ভোট অধিকার ধ্বংস করে দিয়েছে। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশের মধ্যে আমরা দীর্ঘ 15 বছর এই জিয়ানগর আসতে পারি নাই। আমাদের জিয়ার কবরের মধ্যে যে আমরা একটা কথা বলার জন্য, একটা ফুল দেওয়ার জন্য আমরা সুযোগ পাই নাই। যাক, আজকে হাসিনা মুক্ত, আজকে আমরা এখানে সবাই আসছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক দলের যে নেতৃবৃন্দরা সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের নেতার কবরে আমরা পুষ্পমাল্য অর্পণ করছি। আজকের এই সবার মাধ্যমে আমি আমার মরহুম নেতা জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ওনার আল্লাহ যেন বেহেশত নসিব করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার রোগ মুক্ত কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করি। সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান আমাদের জন্য 1000 মাইল দূরে এই দেশের মাটি ও মানুষের জন্য কাজ করতেছে। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলতে চাই যে আল্লাহ যেন ওনাকে অতি শিগগির এই দেশের মধ্যে আমাদের মাঝে নিয়ে আসে। এই দেশের মানুষের মাটির এবং এই দেশের স্বাধীনতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে এই দেশের মানুষের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে তৌফিক দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ